ভেরিয়েবল প্রোডাক্ট কি সেটি বোঝার জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আমি দেখতে পাচ্ছি এখানে একটি পাঞ্জাবি আছে। তো এই যে সেম পাঞ্জাবি, সেম ডিজাইন, আমি চাচ্ছি যে এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে কিন্তু কালারটা পছন্দ হয়নি। তাহলে কি করব? আমি চাচ্ছি যে আমি এটা ব্ল্যাক কালারটা আমি নেব। তো আমি যদি এখানে ব্ল্যাকটা সিলেক্ট করে আমি দেখব যে ব্ল্যাকটা এখানে শো করতেছে। আমি ব্ল্যাক কালারটা নিতে যাচ্ছি এবং এখানে বিভিন্ন দেখতেছি সাইজ আছে। এখানে যেমন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো আমি চাচ্ছি যে ধরুন যদি কেউ চায় যে সে এক্সেল নেবে, এখানে এক্সেল সিলেক্ট করবে। কেউ যদি চায় যে মিডিয়াম নেবে, সে মিডিয়াম সিলেক্ট করবে। তো এই আমি চাচ্ছি যে আমি এখান থেকে মিডিয়ামটি নেব। নেওয়ার পরে যদি আমি এখানে অ্যাড টু কার্ট করি, তাহলে কি হচ্ছে, আমার সেম পেজ থেকেই আমি আমার পছন্দের কালার এবং আমার যে সাইজটি দরকার আমি সেই সাইজটি এখান থেকে সিলেক্ট করে সেটি অর্ডার করতে পারতেছি। তো এটি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। তো চলুন আমরা এখন দেখব যে কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হয়। আসসালামু আলাইকুম। শুরুতে আমরা চলে আসবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি চলে যাব এখান থেকে প্লাগইনস থেকে ক্লিক করব অ্যাড প্লাগইন। আচ্ছা, ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাগইনগুলো চলে আসছে। আমরা এখান থেকে চলে যাব সার্চ অপশনে। সার্চ বারে আমরা এখানে লিখব ভ্যারিয়েশন। দেখি এটা লেখার পরে প্লাগইনটা আসে কিনা। না, আমাকে পুরোটাই লিখতে হবে। তাহলে এখন আমি লিখব ভ্যারিয়েশন সুইচেস। এটা লেখার পরে দেখি প্লাগইনটি লোড নিচ্ছে। এই চলে আসছে প্লাগইনটি। দ্বিতীয় নম্বরে যে প্লাগইনটা আমরা দেখতে পাচ্ছি, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটি হচ্ছে ভ্যারিয়েশন সুইচেস ফর কমার্স। এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে এখন আমরা এটিকে অ্যাক্টিভ করব। ক্লিক অ্যাক্টিভ। অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে সম্পূর্ণভাবে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন চলে যাব এখান থেকে আমরা প্রোডাক্টস থেকে আমরা চলে যাব অ্যাট্রিবিউটস। আমরা অ্যাট্রিবিউটসে ক্লিক করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড নিউ অ্যাট্রিবিউটস কিছু অপশন আসছে। আমরা এখানে নেমের জায়গায় দিয়ে দেব হচ্ছে সাইজ। এটি একটি অ্যাট্রিবিউটস। এখানে কাস্টম অরেঞ্জ যেটা আছে এটা এরকম থাকবে। টাইপের ক্ষেত্রে আমি ধরে দিচ্ছি লেভেল এবং শেপের ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি সার্কেল হিসেবে থাকবে। ওকে, তারপরে অ্যাড অ্যাট্রিবিউট ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছি যে আমাদের সাইজের যে অ্যাট্রিবিউট এটা হয়ে গেছে। তো আমাদের আরেকটি অ্যাট্রিবিউট নেব, সেটির জন্য আমরা এখান থেকে আবার ক্লিক করব অ্যাট্রিবিউটসে ক্লিক করার পরে আমরা এখানে নেমের জায়গায় আবার দিয়ে দেবো দিব কালার দেওয়ার পরে এটা এরকম থাকবে। এখানে আমি টাইপ কালারটি ধরে দেবো। ওকে, তারপরে এখান থেকে সার্কেল দিয়ে দেবো। সার্কেল দেওয়ার পরে অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে দেওয়ার পরে আমি দেখবো যে আমার দুটি অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে, একটি কালার এবং একটি সাইজ। তো আমি কালারে যদি ক্লিক করি, এখানে এসে আমি এখন কালার অ্যাট্রিবিউটসের ভিতরে আমি তিনটি কালার ধরিয়ে দেবো। যদি আমি যেহেতু টি শার্ট অ্যাড দিব, তো টি শার্টের ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক একটি কালার। আমার তিনটি কালারের টি শার্ট থাকবে, তার ভিতরে একটি ব্ল্যাক এবং দ্বিতীয়টি আমি দিচ্ছি হোয়াইট কালার টি শার্টটি থাকবে। এখান থেকে আমি কালারটি সিলেক্ট করে দিচ্ছি হোয়াইট। ওকে, অ্যাড করে দিলাম হোয়াইটটাও। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে রেডটি দেওয়ার পর এখান থেকে কালারে এসে আমি রেড কালার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখন আমি এটিকে একটু সাজিয়ে নিই। উল্টোপাল্টা আছে আমার কাছে মনে হচ্ছে। তো আমি যে কাজ করি সেটি হচ্ছে অ্যাট্রিবিউটসে এসে এরপরে আমি সাইজ এটাতে ক্লিক করব। সাইজ ক্লিক করার পরে আমি নাম দিয়ে দিচ্ছি সাইজের। ওটা দিচ্ছি এম সাইজ একটি থাকবে। তারপরে থাকবে হচ্ছে স্মল একটি সাইজ থাকবে। এরপরে আমি আরেকটি দিয়ে দেবো, সেটি হচ্ছে এক্সেল। লার্জের একটি থাকবে এক্সেল।
ওকে, দেওয়ার পরে আমি এটিকে একটু সাজিয়ে নিই। উল্টো পাল্টা এখন হচ্ছে আমি প্রথমে স্মলটা দেবো, তারপর দেবো মিডিয়াম এবং তারপর দেবো হচ্ছে এক্সেল। দেওয়ার পরে আমি এখন এখান থেকে চলে যাব হচ্ছে, এটা সেট করার পর আমি চলে যাব অ্যাড নিউ প্রোডাক্টে। আমি এখান থেকে প্রোডাক্টে এসে এখানে এই অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমি একটি প্রোডাক্ট আপলোড করবো এখন আমি। তো আমি প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি টি শার্ট। ওকে, এবং প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমি এখানে বসিয়ে দেব। দিয়ে দিলাম আমার প্রোডাক্ট ডিসক্রিপশন। একটু নিচে স্ক্রল করে এসে এখানে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি চলে যাব এখান থেকে সেট ইমেজ, প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। করার পর আমি এখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করে এবং অল্টার টেক্সট টাইটেল ডিসক্রিপশনে বসিয়ে দিয়ে আমি সেট করে দেব প্রোডাক্টটি। এরপর আমি গ্যালারিগুলো অ্যাড করে দেবো, প্রোডাক্টের গ্যালারিগুলোতে প্রোডাক্ট অ্যাড করে দেবো। আমি এখানে 3টি প্রোডাক্টই অ্যাড করে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করে এসে আমি এখন যেটা করবো, ক্যাটাগরি তৈরি করব এবং ক্যাটাগরিটা থাকবে হচ্ছে টি শার্ট ক্যাটাগরি। এবং এই টি শার্ট ক্যাটাগরিটা থাকবে হচ্ছে ম্যান ক্যাটাগরি আন্ডারে। ম্যান ক্যাটাগরি থাকবে, তার সাব ক্যাটাগরি হিসেবে থাকবে হচ্ছে টি শার্ট। এই যে ম্যানের ভিতরে টি শার্ট। ওকে, এরপরে আমি যেটা করব, এখানে আমি কিছু প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে দিয়ে দেবো। এটি এসইওর জন্য খুবই কার্যকরী, যেন যে কোনো ক্লায়েন্ট আমার এই ট্যাগ দিয়ে সার্চ করলে যেন আমার প্রোডাক্টটি আসে, এই জন্য এগুলো দেওয়া। তো আমি দিয়ে দিচ্ছি ওকে, হোয়াইট টি শার্ট। এরপরে আমি দিব হচ্ছে রেড টি শার্ট। ওকে, দেওয়ার পরে এখন আমি যেটি করবো, দেখি সব কিছু ঠিক আছে কিনা। এদিকে হ্যাঁ, এদিকে সব ঠিক আছে। এখন আমি তাহলে একটা কাজ করি, এখানে প্রোডাক্টটাতে এসে আমি এখানে ভ্যারিয়েবল প্রোডাক্টটি সিলেক্ট করব। করার পরে এখানে আমি প্রোডাক্টের এক্সিকিউট কোড বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন বসিয়ে দেবেন, আমি দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখন এখান থেকে চলে আসবো হচ্ছে অ্যাট্রিবিউটসে। আমি যে অ্যাট্রিবিউটস তৈরি করেছিলাম সেটাকে এখানে ধরিয়ে দেবো। এখন আমি এখানে দিতে হচ্ছে আমার দুটো অ্যাট্রিবিউটস, একটি কালার। আমার যদি এই সার্চ অপশনটিতে আমরা যদি এখানে ক্লিক করি, ভ্যালু, কালারের ভ্যালু তখন যদি ক্লিক করি কিন্তু 3টি কালার চলে আসছে। আমি ধরিয়ে দিচ্ছি এক এক। প্রথমে ব্ল্যাক ধরিয়ে দিলাম, এরপর দিলাম হচ্ছে হোয়াইট। আবার যদি আমি ক্লিক করি দেখবো এই যে রেডটিকেও ধরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করবো, দেখছি আমার কালারটা এখানে চলে আসছে। এরপর আমি যেটা করবো, সাইজ যেটা আছে সেটাকে ধরিয়ে দেবো, তার ভ্যালু হিসেবে এখানে দিয়ে দিচ্ছি স্মল। তারপরে দিয়ে দেবো হচ্ছে মিডিয়াম এবং সর্বশেষ ধরিয়ে দেবো হচ্ছে এক্সেল। এই যে এক্সেল। ওকে, ধরিয়ে দেওয়ার পরে আমি এটাকেও সেভ অ্যাট্রিবিউটস ক্লিক করবো। করার পরে দেখবো যে আমার এটা হয়ে গেছে। ওকে, দুটো ধরিয়ে দিচ্ছি। আমি এখন এখান থেকে চলে যাবো ভ্যারিয়েশনে এসে আমি এখানে জেনারেট ভ্যারিয়েশন এটাতে ক্লিক করব। করার পরে এখানে আমি ওকে দিয়ে দেবো। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর দেখতে পাচ্ছি যে আমার 3টি প্রোডাক্টের মোট 9টি ভ্যারিয়েশন এখানে চলে আসছে। তো আমি এগুলাকে যদি চাই একে একে এডিট করে করে প্রতিটি প্রাইস, তারপর হচ্ছে আপনার স্টক ম্যানেজমেন্ট যা আছে, আমি এখান থেকে এই যে এডিট অপশনে ক্লিক করে সবগুলো ইচ্ছে মতন বসিয়ে দিতে পারি এখানে। তো আমি একটু বসিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি চাচ্ছি যে ব্ল্যাকের স্মল টি শার্টটি, আমি ইমেজ ক্লিক করে এখানে ইমেজটাকে ধরিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাকের টি শার্টটি। ওকে, দিয়ে দিচ্ছি এবং স্কিউতে আমি একটা কোড জেনারেট করে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখানে আমি প্রাইসে এসে রেগুলার যে প্রাইসটা আছে আমি এখানে দিয়ে দিচ্ছি 750 টাকা রেগুলার প্রাইস এবং সেল প্রাইস থাকছে হচ্ছে 700 টাকা। ওকে, স্টক ম্যানেজমেন্ট, এখানে স্টক ম্যানেজ স্টকে ক্লিক করে এখানে আমি দিয়ে দিচ্ছি যে স্টক কোয়ান্টিটি 200 পিস আছে এবং 10টির নিচে আসলে তখন আমাকে নোটিফিকেশন দিয়ে দেবে। আচ্ছা, এখানে ওয়েট আছে, লেন্থ আছে, এগুলো আপনারা দিয়ে দেবেন আপনাদের মতন। আমি আর দিচ্ছি না এগুলো। এখন যদি আমি এখানে ক্লিক করে
বাকিগুলো যদি এডিট করে করে বসিয়ে দিই, কোনো প্রোডাক্ট কম দাম কম বেশি করতে পারে সেটাই এভাবে একে এক করে দিতে পারবো। এবং যদি আমি চাই যে আমি সব প্রোডাক্ট একসাথে সেম ভ্যালু অ্যাড করবো, যেমন প্রতিটা প্রোডাক্টের দাম যদি সেম হয়, সেক্ষেত্রে আমি অত কষ্ট না করে এখান থেকেই করে দিতে পারবো। যেমন আমি দিয়ে দিচ্ছি প্রাইস 800 টাকা, ওকে ধরে দিলাম। এরপরে এই বাল্ক অ্যাকশনে এসে আমি দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস, এবং সেল প্রাইস আমি এখানে ক্লিক করে আবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেল প্রাইস থাকবে 699 টাকা। এখন এটা সিলেক্ট করার পর আমি দেখবো আমার প্রতিটা প্রোডাক্টেরই সেম আর কি প্রাইস ভ্যালু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি আমি 800 টাকা 899 টাকা। এভাবে প্রতিটা যদি ক্লিক করে দেখবো যে সবগুলোতে প্রাইসটা সেম হয়ে গেছে। আমি যদি এখন এখানে সেই স্টকে ক্লিক করি, ক্লিক করার পর আমি দিয়ে দিচ্ছি যে আমার সব প্রোডাক্টগুলো আছে হচ্ছে প্রতিটা প্রোডাক্টই 200 পিস করে আছে। আচ্ছা, এটা দেওয়ার পরে এরপরে যদি আমি এখানে বাল্ক অ্যাকশনে এসে আমি যদি এখানে আবার দিয়ে দিই যে লো স্টক থ্রেশহোল্ড, এখানে যদি ক্লিক করার পর আমি দিয়ে দিচ্ছি যে 10টি, যে এখানে যে যত প্রোডাক্ট আছে 10টির নিচে যখন চলে আসবে তখন যেন আমাকে নোটিফিকেশন ওকে দেয়, তো সেটা এখান থেকে দিয়ে দিলাম। এখন কিন্তু আমার প্রতিটি অ্যাট্রিবিউটের যে ভ্যালু আছে সবগুলোতে কিন্তু সেম প্রাইস, সেম স্টক, সবগুলো সেম করে দিয়েছি এখান থেকে। এখন আমি চাচ্ছি যে না, আমার এখানে এক্সেল যে প্রোডাক্টগুলো আছে এগুলোর প্রাইস একটু বেশি রাখতে, আমি সেটার জন্য এখানে এক্সেলের এডিট করবো। এডিট করে এডিটে আমি ইচ্ছা মতো একটু দাম দিয়ে দিচ্ছি, অন্যগুলো সাথে একটু বেশি দেবো। এটা আমি দিচ্ছি রেগুলার প্রাইস 900 টাকা, আর হচ্ছে সেল প্রাইস থাকবে হচ্ছে 750 টাকা। ওকে, এটা আমি করে দিলাম এক্সেল ব্ল্যাকের এক্সেলটা। এরপর আমি রেডের যে এক্সেল আছে সেটিকেও আমি প্রাইসটা বাড়িয়ে দেবো। আমি প্রতিটি এক্সেল সাইজের যে টি শার্টটি আছে সেই টি শার্টটির দাম একটু বাড়িয়ে দিচ্ছি আর কি। তো আমি এটাকে সেম করে দিলাম 900 টাকা রেগুলার প্রাইস, 850 টাকা সেল প্রাইস। এবার হোয়াইট যে এক্সেল আছে এটাকেও আমি এডিট করি, এডিট করে এখানে যদি আমি দিয়ে দিই 900 টাকা এবং সেল প্রাইস 850 টাকা। আচ্ছা, দেওয়ার পরে এখন যদি আমি এটিকে পাবলিশ করি, প্রোডাক্টটাকে পাবলিশ করলাম, করার পরে এখন দেখবো যে আমার প্রোডাক্ট ঠিক আছে কিনা, সবগুলো কাজ করছে কিনা। তো ঠিক আছে, আমি এখান থেকে তাহলে চলে যাবো ভিউ প্রোডাক্টে ক্লিক করবো, একটি ট্যাব ওপেন করে নিচ্ছি, দেখবো যে হ্যাঁ আমাদের প্রোডাক্টে চলে আসছে। এখন আমরা চেক করবো যে আসলে কাজ হয় কিনা। প্রথমে গ্যালারিতে দেখি, ক্লিক করে হ্যাঁ এগুলো কাজ করতেছে। এরপরে আমি যদি চাই যে আমি হোয়াইট কালারটা নিব, ওকে হোয়াইট কালারটা আসছে, রেড কালার আসতেছে। আচ্ছা, এখন যদি আমি স্মল নিয়ে দেখবো যে 699 টাকা, এম সাইজটা নিলেও 699 টাকা, কিন্তু এক্সেল আমি ক্লিক করতেছি তখন দেখতেছি 750 টাকা প্রাইস। এটা আমার সম্পূর্ণ এখন কাজ করতেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখান থেকে এভাবে তৈরি করে নিতে পারবেন এবং আপনার যে কোনো কাস্টমার এখান থেকে অ্যাড টু কার্ট করে সে কিনতে পারবে।